এই দুনিয়ার সবথেকে কঠিন কাজ হচ্ছে আপনার জীবনে আসা প্রত্যেকটা মানুষকে সুখী করার চেষ্টা করা, আর এটা ভুল করা। কারণ কখনোই প্রত্যেকটা মানুষকে সুখী করা যায় না। তার চেয়ে নিজেকে সুখী রাখুন, অন্যের সাথে খারাপ কিছু না করুন, নিজের বিবেক যা বলে সেটা করার চেষ্টা করুন, তাহলেই দেখবেন জীবন সুন্দর। আসসালামু আলাইকুম, আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মনি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এত সুন্দর একটা পরিবেশে থাকলে মানুষ কিন্তু ভালোই থাকে। সকালবেলা গ্রামের এই সুন্দর সবুজ সতেজ একদম মনটাই শান্তিতে ভরে গেল। তো ঘুরে এসে তারপরে এই যে আমার ভাইয়ের ছেলেটা মুরগি নিয়ে দুষ্টুমি করছে। আমাদের জন্য এই মুরগি দুইটা রাখা হয়েছিল, যেটা আমরা খেয়ে ফেলেছি অলরেডি। আর এখন এই যে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আমার বোনের ছেলে আর ভাইয়ের ছেলে দুজন মিলে তাদেরকে লড়ানি দিচ্ছে। আর আমার বর সে জীবনের সন্ধানে চলছে, সকালবেলা নাস্তা করে সবুজের মাঝখান দিয়ে সে ছুটে চলেছে জীবনের তাগিদে কর্মসংস্থানে। তো সবাই তার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, যেহেতু সে খুব টেনশনে আছে, নতুন একটা কাজ শুরু করেছে। আসলে জীবন কখন কোনখানে দাঁড়ায় আমরা নিজেরাই জানি না, কারণ একটু পরে কি হবে আমরা কিন্তু জানি না। তাকে বিদায় দিয়ে আমি একটু হাঁটাহাঁটি করলাম আমাদের আশেপাশে কি হয়েছে। আর এটাও কিন্তু আমার বাবার বাড়ির ভিডিও। ঈদের পরে যে বেড়াতে গিয়েছিলাম সে দ্বিতীয় দিন এটা ছিল। আর বাড়িতে গেলে আমার এরকম প্রকৃতি দেখতে দেখতেই আমার সময় কেটে যায়। দেখেছেন আম হয়েছে, এটা তো অল্প কিন্তু অনেক আম হয়েছে এবার মাশাআল্লাহ। তারপর নিজের হাতে কিছু আম পারলাম, যেহেতু আমগুলো একদম নিচেই ছিল, হয়তো কেউ হেঁটে যাওয়ার সময় নিয়ে যাবে, তো চিন্তা করলাম নিয়েই যাই, আমরাও খেয়ে নেব। আম ভর্তা করে কিংবা ডালে দিয়ে কিন্তু বর্তমানে আম খেতে খুব ভালো লাগে, যেহেতু গরম পড়ে গেছে। আর এটা এবছরে প্রথম আম ছিলাম গাছ থেকে। আমগুলো কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক ডাসা ডাসা একদম সবুজ। আর এই গাছের আমগুলো খেতে মিষ্টি লাগে, কাঁচাও তেমন টক নয়। তারপর বাসায় চলে আসলাম। বাড়িতে ঢুকেই দেখছি আমার ভাইয়ের ছেলে বিড়ালকে দোল খাওয়াচ্ছে তার দোলনায় বসিয়ে। খুবই ভালো লাগছে। আর এইসব দেখতে আমার খুব ভালো লাগে, ওদের দুষ্টুমি দেখে আমার ছোটোবেলার খেলার কথা মনে পড়ে। তারপর চলে গেলাম রান্নার ঘরে। আর সেখানে গিয়ে দেখছি আমার বড় আপু রান্না করছে। আর আসার পর বড় আপু রান্না করছে আর আমরা হেল্প করছি, আবার আমরাও রান্না করছি, বড় আপু হেল্প করছে। এইরকমই রান্না বান্না চলছে, খাওয়া দাওয়া ছাড়া তো আর চলে না, তাই না? আর আসলে খাওয়া দাওয়া চলতেই থাকে। তারপর নিজেদের গাছের ডাব নিজে একটা কাটার চেষ্টা করলাম, একটা কেটেছি। তারপর আমার ভাইয়ের বউ বললো আপনি পারবেন না, তো সে আমাকে হেল্প করলো আর সবগুলো ডাব সেই কেটে দিল। আর এই ডাবের পানিগুলো কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক মিষ্টি ছিল। এগুলো পেরেছিল আমরা আসার আগেই, কিন্তু আমার ভাইয়ের বউ আমাদের জন্য রেখে দিয়েছিল যে সবাই একসাথে খাবো। আর ডাবের ভিতরে এই মালাইটা খেতে আমার খুব বেশি ভালো লাগে, আর আমি চামচ দিয়ে খাচ্ছিলাম। আর আমার ভাইয়ের ছেলেকে ডাকছিলাম, সে আসে নাই, অল্প একটু খেয়ে আবার চলে গেছে। তো ডাবের পানিগুলো খেলাম সবাই মিলে ভাগ করে। আর মাশাআল্লাহ আমি কিন্তু শেষে খেয়েছি, কিন্তু আমি পেয়েছিও বেশি। তারপর এই যে রান্নাবান্না চলছেই, কিন্তু মাছ বড় বড় মাথা দুটো আমি আর আমার বোনের ছেলেটাই খাবো। সে যে বোনের ছেলে, সে মাথা খেতে খুব পছন্দ করে, আমি খুব বেশি পছন্দ করি না, তারপরও আমার জন্যই রেখে দেয় মাথা। তারাও খেতে ভালোবাসে না, তো আমি চেষ্টা করি খাওয়ার, কিন্তু সুন্দর করে খেতে পারি না। এই যে দেখো সবাইকে দেওয়ার পরে আমি কিন্তু সব থেকে বেশি পেয়েছি। অনেক সময় দেখা যায় ভাগ করলে কিছু পাওয়াই যায় না, কিন্তু আজকে আমার ভাগ্যটা ভালো, আমি বেশি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তারপরে এই যে ডাবের পানি খাওয়া শেষ, সব রান্না চলছে, প্রায় শেষ রান্না। তো মাছ রান্না হচ্ছে আজকে রুই মাছ, তারপর সবজি ডাল। আর ডাল ছাড়া আমাদের চলে না। আর পুকুরে আমাদের ছেলেমেয়েরা সাঁতার কাটতে গেছে, আর সেখানে আমার ভাইয়ের বউ তাদের দেখছে আর মাছ ধরছে, অর্থাৎ দইয়ের পাতিল ছিল ডোবানো, তার ভিতরে শিং মাছ। মাশাআল্লাহ মাছ দুটো কিন্তু বড়ই ছিল। তারপর আমার শোয়েব বাবাটা পাড়ে দাঁড়িয়ে আছে, তার ভাই বোনদের সাঁতার কাটা দেখছে, আর সে খুব মজা পাচ্ছে। সে তার দাদুর মতো, অর্থাৎ আমার মায়ের মতো, সে তার বাড়িতে তার আপনজনরা আসলে সে সবসময় খুব বেশি খুশি থাকে। তাকে যেমন সবাই খুব আদর করে ভালোবাসে, সেও সবাইকে খুব ভালোবাসে। আর আমার এই ভাইয়ের ছেলেটা আমার নাম ধরেই ডাকে, আর আমার বাবার কথা খুব বেশি মনে পড়ে, সে আমার নাম ধরে ডাকে সব সময়, আমার আর আমার সেজমনের নাম ধরে ডাকে। একটা মজার ব্যাপার হলো, আমার এই ছোটো ভাই আমাদের
আমাদের দুই বোনকে কিন্তু নাম ধরে ডাকে, তার ছেলেও আমাদের নাম ধরে ডাকে। আর আমরা এটা মজাই পাই, খারাপ লাগে না, খুব বেশি ভালো লাগে। তারপর এই যে ভাত খেতে বসে গেছি দুপুরের, আর আমার মাছের মাথা নিয়েই বসে গেছি। তো এটা খেতে বেশ সময় লাগবে আর আলোতে বসে, তাই আমি ঘরের সামনে সিঁড়িতে বসে গেছি। আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি ঘরে বসে থাকি না, আমি বাইরে হাঁটতে খুব বেশি পছন্দ করি, যেহেতু এত সবুজ আর সবুজ আমার খুব বেশি পছন্দ। আর এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমার ভিডিওটা শেষ করে দেব। আর যদি কোনো কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা আর আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।